আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে আমার গো বান্টু মিয়া, বান্টু ভাইয়া গান শিখছে, বান্টু ভাইয়া। তো যাই হোক, সবাই কেমন আছেন? আমরাও সবাই ভালোই আছি। সকাল সকাল ঘুম থেকে তো উঠছি আরো আগেই। সকালবেলার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে গা, সত্যি কথা বলতে। আজকে মুরগিরে খাবার দিতে আইছি, নিজেরা খাওয়া দাওয়ার পরে। অন্যদিন তো সব সময় ওদের আগে দেই, তারপরে আমরা খাই। তো আজকে এমন শীত পড়ছে আর এমন কুয়াশা, তো মনে করেন যে বাহিরে সকালবেলা এই পাশে আসি নাই। তো এই জন্য কইছি কি যে হলো আমরা ঘরের ভিতরে রান্না বান্না করছি ভর্তা ভাত। সকাল সকাল শীতের মধ্যে ভর্তা ভাত মজা লাগে, এই জন্য আলু ভর্তা আর বেগুন ভর্তা খাওয়া দাওয়া কইরা তারপরে আইসি মুরগির ঘরে খাবার দিতে। তো এখন মুরগিরে খাবার টাবার দিব, ভাবলাম যে একটু ভিডিও করি। তো ওই যে উমরের বাবা আসতেছে মুরগির খাবার নিয়ে, একবারে নাক মুখ ঢাইকা ফেলাইছে। কি করবো, যে শীত পড়ছে একদম কুয়াশায় তো আমরা আতুর উঁচিয়ে করে লাইছি কাপড়। এই যে দেখেন শীত, শীত কারে কয় না আনাস? আনাস দেখলে বোঝা যায়, আনাসরে দেখলে বোঝা যায় যে শীত কারে কয়। শীত কত প্রকার ও কি কি। শীত কাকে বলে, কত প্রকার ও কি কি। প্রত্যেকটা প্রকারের আবার প্রকার ভেদ আছে শীতের। তো ওই যে মুরগিরে পর্দা খুলতে হবে না, যে বাতাস ঠান্ডা। আর এইদিকে তো আমাদের বলছি এর আগেও যে আর বলার কি, আপনারা তো দেখেনি, চারপাশে একদম খোলামেলা, কিচ্ছু নাই আমাদের আশেপাশে বাড়ির। শুধু হইতেছে চক, আর চক মনে করেন যে খেতে তো খালি বাতাস, চারপাশ থেকে বাতাস আহে। তো বাতাস আসতেই থাকে। তো যাইতেছে মুরগিরে খাবার দিতে। তো আমি একটু যাই ভিতরে, আমি একটু আহি ভিতরে। এই মুরগি বাইরে যাবো, সরো সরো সরো, ভিতরে যাইতে দাও আমারে। তো এই যে এই মুরগিটা খুব ভালো লাগে, কালারটা অনেক সুন্দর মাশাল্লাহ। কিছু আছে, কিছু কিছু মুরগি আছে কালার মুরগি, কালারগুলো সবগুলা মুরগি সুন্দর। তো কিছু কিছু আছে ভালো লাগে দেখতে আর কি। তো আমাদের মুরগির এখনো আর কি ডিম পাড়ার বয়স হয় নাই। তো এখন আপাতত যেগুলো আছে এগুলো সবগুলাই মুরগি। কিছু আছে মুরগ যে নাই তা না। তো বেশিরভাগ যে মুরগটি ছিল আমরা বিক্রি করে দিছি, আর অল্প কিছু আছে। তো এইখানে কিছু থাকবো, আর কিছু আমরা মাঝে মাঝে জবাই করে খাই। তো নিজেদের কিনা খাওয়ার যেতে নিজেদের খামারেরগুলো খাওয়া ভালো, এই জন্য আর কি আমরা রাইখে দিছি, বিক্রি করি নাই। তো বেশি নাই, অল্প আছে। আর যেগুলো আছে মুরগি, তো মুরগির যখন ডিম পাড়ার বয়স হইব তখন ডিম পারবো ইনশাল্লাহ আর কি। তখন দেখাবো আপনাদের যে ডিম পারতেছে। তো এখনো পারে নাই, আর বয়স হয়তো হয় নাই এখনো। তো আমরা মুরগি পালতেছি তো 2 মাস হয়েছে না, 2 মাসের বেশি হয়েছে মনে হয় না, 3 মাস হইলো না, হ্যাঁ 3 মাস হইলো। তো 3 মাস ধরে আর কি মুরগি পালতেছি। 3 মাস, হ্যাঁ 3 মাসই হয়েছে মনে হয়। আর ওই পাশের কোয়েল পাখিও আছে, আলহামদুলিল্লাহ ভালোই আছে। কিন্তু কোয়েল পাখিগুলো ডিম পারতেছে না কয়েকদিন ধরে। ওই কয়েকদিন তো মাশাআল্লাহ অনেক ডিম পারছে, অনেক ডিম পারছে। তো এখন আর কি ডিম পাড়া বন্ধ করে দিছে। তখন বুঝতেছি না যে ডিম পাড়া শীতের জন্য বন্ধ করছে নাকি হইতেছে বয়স, মানে ডিম পাড়ার সময় শেষ এই জন্য। তো যাই হোক, আমরা পরামর্শ নিয়া যদি শুনি যে না ডিম পাড়ার বয়স শেষ, তাহলে কোয়েলগুলো বিক্রি করে দিব। কোয়েলের খাবার দিয়া হোক। কোয়েলগুলো যদি মানে ডিম পাড়ার বয়স শেষ হয়ে যায়, তাহলে কোয়েলগুলো বিক্রি করে দিয়ে আমরা নতুন কোয়েল উঠামো, আবার বাচ্চা কোয়েল উঠাবো। আর যদি শুনি যে না ডিম আরও পারবো, শীতের জন্য পারতেছে না, তাইলে থাকবো আর কি। তাইলে আর কি করবো না, কিছু করবো না। যে কত মুরগি ঢুকছে ভিতরে। তো মুরগিরে তো খাবার দিতেছে, মুরগির ঘর থেকে বেরোয় এসে পড়ছি। তো এই পাশে কালকে যে সামনের যে নাক বারান্দা হইব, ওই বারান্দার 2টা যে কলাম, তো বেশ ঢালাই করে রেখে গেছে।
তো আর আজকে তো শুক্রবার, তো আজকে শুক্রবার দেখে আজকে আর কাজে আসবো না, কালকে শনিবার থেকে তো হয়তো রেগুলার কাজ করব। তো বইলা গেছে, বলছি যে কাজ আর করা যাবে না, পরে বলছি যে না আমরা কালকে থেকে মানে শনিবারের কথা বলছে যে শনিবার দিন থেকে রেগুলার কাজে আসবো, আর একদিনও মিস যাবে না। তো মিস তো এই কয়েকদিন যে মিস গেছে কাজ আর কি, তো আমাদের এই যে মাটি ফালানো নিয়েই গেছে আর কি, মাটি ফালাইতে একটু সময় লাগছে, তারপরেও আর টুকটাক কিছু কাজের জন্য আর কি বন্ধ গেছে। তো আজকে আবার ইট আনছে নতুন করে 2 গাড়ি। ও তোমার আটকাই দিছি না, আজকে 2 গাড়ি নতুন করে ইট আনছে। তো ইটগুলো হইতেছে পিকেট। তো আমরা যে নিচের যে ঢালাই দিতেছি, ঢালাইয়ের কাজ যেগুলা সবগুলা আমরা পিকেট দিয়ে করছি, মানে পিকেট দিয়ে খোয়া বানাইছি, যে খোয়া বানিয়ে তারপরে হইতেছে কাজ করছি। আর যেগুলো হইতেছে গাঁথনির কাজ সেগুলো সবগুলা 1 নাম্বার ইট দিয়ে করছি। তো তো প্রথমত আমরা 2 গাড়ি আনছিলাম পিকেট। তো প্রথম যে 2 গাড়ি আনছিলাম এই যে খোয়া বানাইছিলাম, এগুলো মনে করেন যে প্রায় শেষের দিকে অল্প কিছু খোয়া আছে, এই খোয়ায় মনে করেন যে হইব না। বাকি যে কাজগুলো আছে, বাকি কাজ বলতে কি মানে এই যে ভীম ডালাই দিব, তো এনে যতটুকুলো আর কি আছে খোয়া আছে এগুলোতে হইব না। এই জন্য কালকে মিস্ত্রি আর কি, মিস্ত্রি কি কন্ট্রাক্টর আর কি বইলা গেছে, বলছে যে আরও 2 গাড়ি খোয়া মানে ইটাই না পিকেটাই না ভাঙ্গে রাইখেন, আমাদের কাজে লাগবে, দরকার পড়বে। এই জন্য কালকে বিকেলবেলায় গেছিল আইমানদের সাথে নিয়ে যায়া এই যে পিকেট কিনে রাইখে আসছিল, আজকে সকালবেলায় দিয়ে গেছে ইট। সকালবেলা ভোরবেলায় 5টার দিকে এসে যে 2 গাড়ি ইট রাইখা গেছে, এগুলো আবার ভাঙাইতে হইব। ভাঙানোর আগে এগুলা ভিজাইতে হইব, পানি দিয়ে ভিজাইতে হইব, তারপরে হইতেছে ভাঙাইতে হইব, মানে খোয়া বানাইতে হইব। মুরগিরে তো পানি দিতেছ, এই ইটে কি পানি এখনই দিবে না পরে দিবে? শীতের মধ্যে পানিও লাগে না দিতে, আমি দেই তাইলে চালু করে আমি দিয়ে দিই, এখন অল্প একটু দিয়ে রাখি, যদি কালকে পরশুর মধ্যে আবার ভাঙ্গাইতে আহে তাহলে তো মনে করো ভিজবো না, 2-1 দিন একটু ভালো করে ইটগুলো ভিজাইতে হইব, বুঝো নাই? এখন অল্প একটু দেই, আবার দুপুরে দিবনি, আবার বিকালে দিবনি, 2 বেলা 3 বেলা করে দিলেই পানি ঠিক হয়ে যাবো গা, পানি করতেছি ইট হলো ভিজা যাবো গা। তুমি কি করতেছ? দেখি তাকাও, মুখোশ খুলে ফেলছ আনাস, মুখোশ খুলে ফেলাইছো তুমি? এই দেখো একটা কি রে, এই যে এই দেখো কাঠঠোকরা পাখিতে গাছ, এই গাছ করতেছি, ওই যে উড়াল দিয়ে গেল গা, ওই যে ওই জায়গায় বসে যায় না, ওটা দোয়েল পাখি, কাঠঠোকরা গেছে গা, এই জায়গায় বাঁশ ঠোকরাইতেছিল, ওই যে দোয়েল, ওই দেখা যায় তাল গাছ। আনাস কবিতাটা বলতে পারবা না? বলো তো একটু, এদিক ঘুরো আমার দিকে, বলো, মুখে হাত দেয় না পচা, এদিক ঘুরো আমার দিকে তাকাও, উপর দিকে তাকাও, ওই আমাদের গা কানা বগির ছা, ও বগিতেই খাস কি পান্তা ভাত চাষ কি, পুঁটি মাছ পাই না, খাবত খাই, ইটে পানি দিবে না ইটে, তো চলো ইটে পানি দেই আমরা, ঠিক আছে তো। তুমি কাঁদছিলে কেন? ও মুরগির ঘরে যেতে দেয় নাই, এই কারণে কাঁদছিলে? কষ্ট আছে, মুরগির ঘরে যাবে, মুরগির ঘরে গেলে মুরগি ঠুকর দিব, দিব কই যাও? ও পাইপ তো টাইনা নেওয়ান লাগবো, আমি দেই পানি, তোমার এমনি ঠান্ডা লাগে রয়েছে,
তো ওই যে পাইপ নিয়ে যেতেছে তাই না, তো কইলাম যে আমি দেই পানি, কয় না আমি ময়লা হাতে নিছি আমি দেই, তুমি পরে দিও, এখন আমি দেই। তো এই জন্য ওই যে যাইতেছে পাইপ নিয়ে। বাজে নাই এই জায়গায় হয়েছে, সরো 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 পাই বেজে পড়বো। মোটর চালু দিয়ে দিমো, মোটরটা চালু করে দিই। মোটর এই জায়গায় যাইতেই কষ্ট, সামনে সব কিছু রাখছে তো। আর মনে করেন যে 1 নম্বর ইটগুলা যখন নিয়ে আসে তখন সুন্দর করে এই যে জায়গায় সাইজ করে করে বসিয়ে রেখে যায়, আর যখন হইতেছে যে পিকেট আনে তখন খালি এই যে এমনি করে ফালে রেখে যায়। কিন্তু আজকে আবার করছে সুন্দর করে, তো এই পাশে তো ফালাইছে, কিন্তু ইট যদি রাস্তায় চলে যায় এই জন্য আগে সামনে রাস্তায় বেড়া দিছে ইট দিয়াই যে 2-3টা ইট করে করে দিয়ে দিয়ে বেড়া দিছে, এই যে সুন্দর করে বেড়া দিছে, বেড়া দিয়ে তারপরে এই পাশে রাখছে। এই পাশে ইট দিয়ে বেড়া দিছে রাস্তায়, যাতে ইটগুলো রাস্তায় আইসা না পড়ে, বুদ্ধি আছে। ইটগুলা সুন্দর করে করছে, কারণ যদি সবগুলা ইটি আইলা জাইলা করে রাখে তাহলে তো মনে করেন রাস্তায় এসে পড়বো, এই জন্য সব প্রথমে রাস্তায় বেড়া দিছে সুন্দর করে, তারপরে এই যে দিক দিয়ে সব আইলা জাইলা করে রাখছে, খালি ঢেলিয়া ফালাইছে। এই ইটগুলা তো শক্ত বেশি, পিকেট তো শক্ত বেশি, এই যে পুরা বেশি, যে এই জন্য এগুলো ভাঙে না, ঢেলিয়া ফালাইলেও ভাঙে না, কম ভাঙে আর কি, শক্ত হয়। সন্তু মন্তর মারে বিক্রি করে দিচ্ছে তো, আমাগো ছাগল আর ছাগলের বাচ্চা, যে নতুন 2টা বাচ্চা হয়েছিল বিক্রি করে দিছে কালকে, তো ভিডিও করা হয় নাই। তো ছাগলগুলো হইতেছে পালতে কষ্ট হয়ে যায়, কারণ ঘাস খাওয়াইতে, ঘাস খায় না, আর হইতেছে বাইন্দা দিলে খায় না, ছাইরা দিতে হয়, ছাইরা দিলে মনে করেন যে মানুষের খেতে যায় খালি, এই কারণে পরে বিক্রি করে দিছে, কয় যে এখন খাওয়া দাওয়ার কষ্ট, শীতের দিন তার মধ্যে যে শীত, এই জন্য পরে বাচ্চা সহ ছাগল বিক্রি করে দিছে। যে শুকনা ইট এগুলো কালকে নাকি পরশুদিন বলে আগুনে থেকে বের করছে, কালকে নাকি বের করছে এগুলা, ওই যে চুলাই থেকে, চুলা কয় না ওগুলারে কি কয়, কি খোলাই থেকে আর কি বের করছে, এই জন্য বেশি শুকনা বেশি, পানি খায় বেশি। তো ওই যে বাহির থেকে আর কি পানি দিতে দিতে এইদিকে আসবো, সবগুলোর মধ্যে দিতে হইব আস্তে আস্তে, কারণ সময় লাগবো অনেক, কারণ ইটগুলো যত শুকনা তো পানি দিতে অনেক সময় লাগবো, 1-2 ঘন্টা ভইরা তারপরে পানি দিতে হইব। তো ওই পাশেতে উমরের বাবা ইটের মধ্যে পানি দিতেছিল, কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে গেছে, এই জন্য পানি দেওয়া এখন বন্ধ রয়েছে। তো যাই হোক, সকালের ভিডিও আর বড় করবো না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।